হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আপনি কি প্রতিদিন ভগবানের ভোগ নিবেদন করেন? ভগবান আপনার সেই ভোগ গ্রহণ করেন? আসুন, এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প শোনাই। একজন সাধু ছিলেন। তিনি প্রতি বছর দেওয়ালির পর ঠান্ডার সময় কাজু বাদাম, পেস্তা, আখরোট দিয়ে ভগবানের ভোগ নিবেদন করতেন। পরে এই কাজু বাদাম, পেস্তা, আখরোটের দাম বেড়ে যাওয়ায় তিনি শুধুমাত্র চীনাবাদাম দিয়েই ভোগ নিবেদন করতেন। বেশ কয়েকদিন পর ভগবান একদিন রাত্রে সেই সাধুকে স্বপ্নে বললেন, তুই কি শুধুমাত্র আমাকে এই চীনাবাদামই খাওয়াবি? সেদিনের পর থেকে সেই সাধু পুনরায় কাজু বাদাম, পেস্তা, আখরোট দিয়ে ভোগ নিবেদন করতেন। প্রথমে সাধুর মনে দ্বিধা ছিল, কি জানি ভগবান ভোগ গ্রহণ করেন কিনা। যখন ভগবান সাধুকে স্বপ্নে বললেন, তখন তার দ্বিধা দূর হলো। তাৎপর্য হলো, যে কেউ ভগবানকে আদর করে ভোগ নিবেদন করলে তার ক্ষুধা পায়, তিনি তা গ্রহণ করেন। হরে কৃষ্ণ।